তো ভাই আপনাদেরকে বলবো যে আপনারা একটু যাচাই বাছাই করুন। সব আলেমদেরকে বিশ্বাস করবেন না ভাই, ওদেরকে বিশ্বাস করবেন না। আপনি নিচে কোন হাদিস ঘাটাঘাটি করে পড়ুন। আজ পর্যন্ত আপনি শুনেছেন এই হাদিস নিয়ে কোনো আলেমকে কথা বলতে? হ্যাঁ, এই যে এই হাদিসটাতে দেখালাম আমি, আজ পর্যন্ত দেখেছেন কোনো আলেম এই হাদিসটা নিয়ে কখনো কথা বলেছে? কোনো জুমার বয়ানে, কোনো মাহফিলের মধ্যে? মিজানুর রহমান আজহারি বলেছেন কোনো ওয়াজের মধ্যে? শাইখ আহমদুল্লাহ বলেছেন? কেন ভাই? মানে ইসলামকে বাঁচানোর এত চেষ্টা, নবীজির মানে আপনাদের এত আঘাত লাগে? নবীজির ব্যাপারে সত্য কথাগুলো বললে, সত্য কথাগুলো তুলে ধরলে আপনাদের এত খারাপ লাগে কেন ভাই? এগুলো তো হাদিসের কথা, আপনাদের এগুলো পড়তে সমস্যা কি? আপনাদের এগুলো বিশ্বাস করতে সমস্যা কি? সহিহ হাদিস। ছোটকালে শুনতাম যে বেশি পড়াশোনা করা যাবে না, বেশি পড়াশোনা করলে ইমান নষ্ট হয়ে যাবে। কেন ভাই ইমান নষ্ট হবে কেন? বেশি পড়াশোনা করলে? বেশি পড়াশোনা করলে তো আরো জ্ঞান বাড়বে, আমরা আরো জানবো, অনেক কিছু জানতে পারবো। বেশি পড়াশোনা করলে কেন ইমান নষ্ট হবে? এটা কেমন কথা? মানে কি একটা অবস্থা তাদের মধ্যে যে বেশি পড়াশোনা করা যাবে না, না না, অন্ধভাবে বিশ্বাস করে নিতে হবে। শুভ সময় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখুন, আমরা আল্লাহ তাআলাকেও দেখি নাই, আমরা শুধু শুনেছি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আল্লাহ কোনো আমাদেরকে কানে কানে এসে বলে দেননি যে হ্যাঁ আমি আল্লাহ উপরে আছি, তোমরা আমাকে মানো, আমি তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, তোমরা আমার কথা মানো, এবং আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের জন্য নবী হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ তো আমাদেরকে কানে কানে এসে বলে দেন নাই ভাই। আমরা কোথা থেকে শুনেছি? আমরা শুনেছি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, তাই না? এখন আমাদের নবী হযরত মুহাম্মদ, তিনি কি এই কথাগুলো সত্য বলেছেন নাকি মিথ্যা বলেছেন? তিনি কি সত্যিকারের নবী, নাকি তিনি শুধু ভালতাবাজি করার জন্যই আমাদের কাছে আল্লাহ তাআলার একটা ফেক আইডি নাম দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছেন? কোনটা? আমাদেরও তো যাচাই বাছাই করা উচিত, তাই না? যে আসলে সে নবীজি কেমন, তার জীবনী কেমন। আমরা আসলে তাকে নিয়ে যদি গবেষণা করতে যাই, সে মানুষটা কেমন ছিল, তখন গিয়ে বুঝতে পারবো যে আসলে তিনি সত্যিকারের নবী ছিলেন নাকি ছিলেন না। তার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন নাকি পাঠাননি, তাকে আল্লাহ তাআলা নবী হিসেবে আমাদের জন্য পাঠিয়েছেন কি পাঠান নেই, সেটা আমরা তখনই বুঝতে পারবো। তো আজকে আমি আপনাদের কাছে একটা হাদিস শেয়ার করব, আপনাদের কাছে একটা হাদিস দেখাবো আমি। পরবর্তীতে আপনারা ডিসিশন নেবেন যে আসলে তিনি একজন সত্যিকারের নবী, এমন কাজ করতে পারেন কিনা, সেটা আপনি ডিসিশন নেবেন। তো চলুন আমরা হাদিসটা দেখি যে হাদিসের মধ্যে কি বলা হয়েছে। হাদিসটা কিন্তু সহিহ। চলুন রেফারেন্স দেখি। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নং 5255। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নং 5255 নম্বর হাদিস। আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বের হয়ে শাওত নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছালাম এবং এই দুটির মাঝে বসলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এখানে বসে থাকো। তিনি ভিতরে প্রবেশ করলেন। তখন নু'মান ইবনু শরাহিলের কন্যা উমাইমার খেজুর বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হয়, আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, মানে নবীজি ওই মেয়েকে বলছেন যে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। তখন সে বলল, অর্থাৎ ওই মেয়েটি বলল, কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে, নিজেকে সঁপে দিতে পারে? মানে নবীজিকে এখানে বাজারিয়া ব্যক্তি বলেছেন মেয়েটি। কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? রাবি বলেন, এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। সে বলল, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই। তিনি বললেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি উপযুক্ত সত্তারই আশ্রয় নিয়েছ। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন, হে আবু উসাইদ, তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছে দাও। এখানে দেখতে পাচ্ছেন হাদিসটি সহিহ, বর্ণনাকারী আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, আপনারা তো এবার হাদিসটা দেখলেন নিজ চোখেই। হাদিসটা কিন্তু সহিহ। তো বুঝতে পারলেন আমাদের নবীজির চরিত্র। কিছু মানুষ বলে না,
আমাদের হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ফুলের মতো পবিত্র। এটাই হচ্ছে কি আমাদের নবীজির চরিত্র। দেখতেই পারলেন, এই যে জোর করে একটা মেয়েকে বাগানের মধ্যে নিয়ে আসলো, এনে তাকে বলতেছে যে আমাকে সমর্পণ করো, আমাকে সমর্পণ করো। আপনারা দেখতে পাচ্ছেন না যে নবীজির চরিত্র কেমন ছিল? আমাদের নবীজির চরিত্র ফুলের মতো পবিত্র। বাহ, খুব সুন্দর। এটাই হচ্ছে কি তার প্রমাণ। হ্যাঁ, দেখুন, এই যে মাদ্রাসার মধ্যে যে বলাৎকার হচ্ছে, এগুলো কিন্তু আমাদের নবীর কাছ থেকেই শেখা। আমাদের নবীর কাছ থেকেই শেখা। আমাদের নবী যেরকম নারীদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে মানে বলতেন যে এই তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, এটা নবীর জন্য জায়েজ ছিল, হালাল ছিল, হালাল। শুনতে খারাপ লাগছে জানি, যারা মুমিন মুসলিম আছেন। দেখেন, আমি তো ধর্মটা মেনে আসছি, আমি তো এতদিন ধরে মাদ্রাসায় পড়াশোনা করেছি, ধর্মটাকে বোঝার চেষ্টা করেছি, নবীর সম্পর্কে জানা বোঝার চেষ্টা করেছি, নিজে কিরাবাদে ঘাটাঘাটি করেছি, কোরআন শরীফ পড়েছি, কোরআনটাকে বোঝার চেষ্টা করেছি। কিন্তু বুঝেন না শুধু আপনারা, যারা সরল মনের মানুষ আছেন, যারা কোরআন শরীফ অন্তত বুঝে শুনে পড়েন না, তারা শুধু আরবিটাই পড়ে যাচ্ছেন। অন্তত এইটুকু বলবো যে কোরআন হাদিস একটু ঘাটাঘাটি করুন, তারপরে ইসলামটাকে মানুন। দেখুন, ছোটকালে শুনতাম যে বেশি পড়াশোনা করা যাবে না, বেশি পড়াশোনা করলে ইমান নষ্ট হয়ে যাবে। কেন ভাই, ইমান নষ্ট হবে কেন? বেশি পড়াশোনা করলে, বেশি পড়াশোনা করলে তো আরো জ্ঞান বাড়বে, আমরা আরো জানবো, অনেক কিছু জানতে পারবো। বেশি পড়াশোনা করলে কেন ইমান নষ্ট হবে? এটা কেমন কথা? মানে কি একটা অবস্থা তাদের মধ্যে যে বেশি পড়াশোনা করা যাবে না, না না, অন্ধভাবে বিশ্বাস করে নিতে হবে। সাপোজ আপনাকে একটা কথা বলি, যেমন ধরুন যে একজন লোক আপনার কাছে আসলো, এসে বলল যে ভাই আমাকে 10,000 টাকা ধার দিন ভাই, আমার না মা খুব অসুস্থ, আমার না বাবা খুব অসুস্থ, আমার কিছু টাকা লাগবে ভাই। সে চাইলো আপনার কাছে, টাকাটা চাইলো। এখন আপনার কি যাচাই বাছাই করা উচিত না যে সেই মানুষটা কেমন, সে কি আসলে সত্যি বলছে কিনা, তার বাবা মা যে অসুস্থ সে কি সত্যি বলছে কিনা? এমনও তো হতে পারে যে সে এই টাকাটা নিয়ে কোনো একটা খারাপ কাজে সে মদ খেতে পারে, জুয়া খেলতে পারে, হতে পারে না এরকম? তো আপনার তো যাচাই বাছাই করা উচিত যে আসলে সেই মানুষটা লেনদেন কেমন, সেই মানুষটা আসলে সত্যি কথা বলছে কিনা। আমরা কি তাকে অন্ধভাবে বিশ্বাস করে তাকে কি টাকা দিয়ে দেবো যে সে যেটাই বললো সেটাই বিশ্বাস করে নিলাম, ও তার মা তো অসুস্থ, হ্যাঁ তাকে তো টাকা দেওয়া প্রয়োজন। আরে ভাই, আপনার আগে যাচাই বাছাই করা উচিত যে এই মানুষটার মা বাবা আসলে কি সত্যিকার অসুস্থ কিনা। প্রয়োজন আপনি যান, প্রয়োজনে আপনি তার বাবা মার কাছে যান, সে বাবা মাকে সরাসরি আপনি গিয়ে ওষুধ কিনে নিয়ে দিয়ে আসুন, এটা আপনার জন্য রাইট হবে। কিন্তু আপনি তার হাতে টাকা দেওয়াটা রাইট হবে না, কারণ আপনি তাকে চিনেন না, আপনি তাকে জানেন না। দেখুন, এই জন্যই আমাদের যাচাই বাছাই করা উচিত যে আসলে নবী আসলে সত্য বলেছেন কিনা, নবী আমাদেরকে সত্য কথা বলেছেন কিনা। এমনও তো হতে পারে নিজের নবী নিজের স্বার্থ হাসিলের জন্য, নারীদেরকে ভোগ করার জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য এমনটা করেছেন, এমনও তো হতে পারে, তাই না? তো আমাদের আসলে যাচাই বাছাই করা উচিত। যে কোনো জিনিস, যে কোনো কথা, কারো কথা সরাসরি বিশ্বাস করবেন না। আপনি সেটার যুক্তিযুক্ত প্রমাণ চাইবেন যে আসলে সেটার কোনো প্রমাণ আছে কিনা, সেটার কোনো ভিত্তি আছে কিনা, সেটার সত্যতা কতটুকু, সেটা আপনার যাচাই বাছাই করা উচিত। তো এই যে কথা বলতে চাইলাম যে মাদ্রাসার বলাৎকারের অবস্থা, দেখুন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, আগে ভিডিওটা দেখুন, তারপরে কিছু কথা বলছি। হ্যাঁ, নামাজে তাই কেনিয়াত বান্ধালছে আমার দর্শন করবো, বুঝছো? খুব সম্ভবত ডান কাতে সালাম ফিরায়, বাম কাতে আর ফিরাইছে না, না ফিরায়া আমার রুমা গেছি, দরজাটা লাগাই দিছে। দরজা লাগাইছিস কেন? কয় আমার এই যেহেতু এটা আমার অনেক আত্মীয় স্বজন, নিজস্ব মানুষ দেখবো, এই জন্য আমি কথাগুলা ব্যবহার করলাম না। কইতেছে কয় আমি এটা চাই, তুইও পুরুষ মানুষ আমিও পুরুষ মানুষ, এটা কিভাবে সম্ভব? কয় না সম্ভব, এটা যদি তুই না দেস তাহলে তোর উপরে টর্চারিং করাম। দেখো আপনার আমার বিচারের মধ্যে ধাক্কা দেওয়া ফেলায় দেয়া, প্রায় 25 মিনিটের উপরে যাতাযাতি করছে। যাতাযাতি করিয়া টাইনে টইনে ফ্যান্ট আমার সাইডে দেয়া অর্ধেকটা চিরেই ফেলাইছে। পরে এক পর্যায়ে হেও তাবানো হয়েছে, আমিও তাবানো হয়েছি, কাহি লেগে গেছি। হ্যাঁ একটু জিরাইতেছে, আমি বললাম তো জিরাইতেছে, তো আমার একটু পানি এনে খাওয়া, আমার গলা টলা হয়ে আছে, পানি এনে খাওয়াইলে দিবে? আমি বললাম আচ্ছা দেম, তাড়াতাড়ি পানি লিয়ে তুই পানি খাইলি। পানি খাওয়াই পানি আনছে, পানি খাইছি, খয়াল্লা চোরা চোরা। আমি কি দেখো চোরা চোরা, চোরা চোরা মানে তাড়াতাড়ি কয়টা দি। আমি কই তা এটা আলাপ করিস না, তুই তা গুণ হইব তোর দেশ আল্লাহর ঘর, স্বয়ং আল্লাহর ঘরে নবীজি জন্মগ্রহণ করছে,
এসব কথা কইস না, গুণ হইব, আল্লাহ তোর উপরে গজব দিব, নবী তোর উপরে নারাজ হইব। কুল্লু নবর সেম সেম, নবী আর এরা বলে সেম সেম। তিনি সৌদি আরবের একজন প্রবাসী। ওনার কথা শুনে খুব সরল মনের মানুষ মনে হচ্ছে। উনি একজন মুসলিম বাংলাদেশি, উনি একজন প্রবাসী, সৌদি আরবে থাকেন। ওনার সাথে যা ঘটেছে, কি বললেন লাস্টে? উনি বলছেন যে তাকে জোরপূর্বকভাবে বলাৎকার করার চেষ্টা করছে। বলাৎকার বলাৎকার মানে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ, মানে ডান পাশে সালাম ফিরিয়ে বাম পাশে আর সালাম ফিরানো না, তাড়াহুড়ো করে চলে এসেছেন ঘরের মধ্যে। এসে কি করেছেন? তার উপরে টর্চার, তাকে মেরেছেন। আমি পুরো ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিন। পরে যখন এই লোক বলেছেন যে তোদের দেশের মধ্যে তো এটা তো আল্লাহ নবীর দেশ, দেখ আল্লাহ তাআলা তোদেরকে গুনাহ দিবে, এগুলো ঠিক না, যখন খুব সরল মনে এই কথাগুলো বলছিলেন এই ভাইটা, তখন ওই সৌদি আরবের যিনি আছেন, কি বলবো ওদেরকে, আসলে বলাৎকারী, আমাদের বাংলাদেশের বলাৎকারী হুজুরদের মতো আর কি। তো এগুলো আমাদের নবীদের কাছ থেকে শিক্ষা নেওয়া। তো ওই লোকটা বললেন যে আমাদের নবীও তো এমন ছিল, আমাদের নবীও কিন্তু এমন ছিল, আমার নবীও এগুলো করে এসেছেন, আমরা করলে সমস্যা কি ভাই? আমরা করলে সমস্যা কি? তো ওই লোকের কথাও যুক্তি আছে যে হ্যাঁ নবী করেছেন, আমরা করতেছি, এটা এটা নবীজি করেছেন, নবীজির কাছ থেকে আমরা শিখেছি, তাই না? কি বলবো আর? একটু ভাবুন, ইসলাম ধর্মটা আসলে সত্য নাকি মিথ্যা, এটা একটু যাচাই বাছাই করুন। আর লাস্টে একটা কথা বলবো যে আমি যে আপনাদেরকে হাদিসটা দেখালাম, একটা নারীকে বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বকভাবে তাকে বলছে যে শরীর সমর্পণ করতে নবীর কাছে। এখানের মধ্যে ইমরান ভাই গত 1 বছর আগে একটা ভিডিও তৈরি করেছেন এই হাদিসটা দিয়েই। তখন আমি স্ক্রিনশট রেখে দিয়েছি যে তখন কি লেখা ছিল। আপনারা এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে বাজারিয়া ব্যক্তি, নবীকে বাজারিয়া ব্যক্তি বলেছেন, কিন্তু এখানে লাল মার্ক করে দেওয়া আছে, লাল মার্ক করে দিয়ে বলেছেন যে এটা ভুল, তারা সংশোধন করেছে। আমাদের সেই ভিডিও বানানোর পর থেকে তারা হাদিসটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। দেখেন ভাই, বাংলাদেশে যারা আছেন না, আপনারা এটা জেনে রাখবেন যে আপনারা যত কিছু লুকানোর চেষ্টা করবেন না, তত মানুষের মনে সংশয় জাগবে, তত মানুষের মনে সংশয় জাগবে। আপনারা যতই হাদিস লুকান না কেন, আপনারা যতই হাদিসকে এডিট করুন না কেন, বাংলাদেশের আলেমদেরকে বলছি যারা এই ওয়েবসাইটগুলো নিয়ন্ত্রণ করেন, আপনারা যতই আপনারা ওয়েবসাইট থেকে এই হাদিসগুলো এডিট করেন আর যাই করেন না কেন, যতই সংশোধন করেন না কেন, মূল কিতাবগুলো কিন্তু আছে, মূল কিতাবগুলো কিন্তু আছে, সেগুলোতে আর কিছু করতে পারবেন না। অনলাইনের মধ্যে যেটা আছে না, এই হাদিসের মধ্যে এটা কিন্তু এডিট করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে যে হাদিস বিডি অ্যাডমিন তারা এটাকে এডিট করেছে যে এটা আগে ভুল ছিল। কেন ভাই, আজ থেকে 1450 বছর ধরে কি এটা কি ভুল ছিল? কারা চোখে পড়ে না এটা? মানে আপনাদেরই এটা এডিট করতে হলো ভাই, কেন ভাই? মানে ইসলামকে বাঁচানোর এত চেষ্টা, নবীজির মানে আপনাদের এত আঘাত লাগে, মানে নবীজির ব্যাপারে সত্য কথাগুলো বললে, সত্য কথাগুলো তুলে ধরলে আপনাদের এত খারাপ লাগে কেন ভাই? এগুলো তো হাদিসের কথা, আপনাদের এগুলো পড়তে সমস্যা কি? আপনাদের এগুলো বিশ্বাস করতে সমস্যা কি? সহি হাদিস। যা হোক, অনেক কথাই বললাম। তো আপনারা এগুলো থেকে একটু সাবধান থাকবেন যে তারা, আমরা যখন ভিডিও তৈরি করি, কারণ আমরা তো দেখুন আমরা তো মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমরা তো জানি, আমাদের বিষয়গুলো জানা আছে যে আসলে কোন জায়গায় কি আছে, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা স্ক্রিনশট রেখে দিই। আপনারা দেখুন, আমি 8 থেকে 9 মাস কিংবা 1 বছর হবে এই ভিডিওটা আগে তৈরি করা হয়েছে। এই ভিডিওর মধ্যে আমি যে রেফারেন্সটা দিয়েছি সেটা কিন্তু এই জায়গা থেকেই দিয়েছি, এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করেছি এবং এই ভিডিওর মধ্যে রেফারেন্সটা দিয়েছি। কিন্তু তারা কি করেছে, এটাকে এডিট করে তারা এটাকে চেঞ্জ করে দিয়েছে যে না, ওই মেয়ে নবীকে বাজারিয়া ব্যক্তি বলে নাই, সাধারণ ব্যক্তি বলেছেন, এখন বর্তমানে সাধারণ ব্যক্তি দিয়েছে। আপনারা দেখুন হাদিসের মধ্যে। তো ভাই এসব করেন না ভাই, আপনারা যতই নবীর লুঙ্গি একটু টেনে টেনে লাগানোর চেষ্টা করবেন না, ততই খুলে যাবে ভাই। এগুলো জানা আছে, আমাদের তো হাদিসগুলো সম্পর্কে ধারণা আছে, জানা আছে যে আসলে কি বলা হয়েছে। এগুলো বর্তমানে অনলাইনের যুগ, ঠিক আছে, সব কিছু সেভ থাকে, সব কিছু যতই এডিট করুন না কেন সব কিছু সেভ থাকে। এই যে আমার কাছে সেভ আছে, দেখুন আপনারা। আর কত এডিট করবেন ভাই? ইসলামকে বাঁচানোর এত চেষ্টা, নবী সম্মান বাঁচানোর এত চেষ্টা। যা হোক, তো এটা বলবো যে আপনারা নিজেদের ক্ষতি নিজেরাই করছেন। সাধারণ মানুষ দেখেন, আপনারা যারা আছেন, আপনাদের মাথার মধ্যে কাঁঠাল ভেঙে খাচ্ছে এই বাংলাদেশের হুজুররা, আলেমরা, আলেম সমাজরা। শুধুমাত্র তাদের পকেটে টাকা আর প্রয়োজন, টাকা, এটাই তো তাদের ব্যবসা, মূল ব্যবসা তো এটাই। এখন কোনোভাবে যদি মানুষ যদি জানতে পারে যে ইসলাম তো সত্য না, মনে যদি সংশয় জাগে প্রতিটি মানুষের, তখন তো আলেমদেরকে ধরবে মাহফিলের মধ্যে। এই জন্যই ওরা
এই হাদিসগুলো চেঞ্জ করে দিচ্ছে। তো ভাই আপনাদেরকে বলবো যে আপনারা একটু যাচাই বাছাই করুন। সব আলেমদেরকে বিশ্বাস করবেন না ভাই, ওদেরকে বিশ্বাস করবেন না। আপনি নিচে কোরআন হাদিস ঘাটাঘাটি করে পড়ুন। আজ পর্যন্ত আপনি শুনেছেন এই হাদিস নিয়ে কোনো আলেমকে কথা বলতে? হ্যাঁ, এই যে এই হাদিসটাতে দেখালাম আমি, আজ পর্যন্ত দেখেছেন কোনো আলেম এই হাদিসটা নিয়ে কখনো কথা বলেছে? কোনো জুমার বয়ানে, কোনো মাহফিলের মধ্যে? মিজানুর রহমান আজহারি বলেছেন কোনো ওয়াজের মধ্যে? শাইখ আহমদুল্লাহ বলেছেন? তো এই কথাটাই বলবো লাস্ট পর্যন্ত যে আপনারা একটু যাচাই বাছাই করুন, কাউকে বিশ্বাস করবেন না। নিজে দেখুন, নিজে পড়ুন, পড়ে শুনে তারপরে ইসলামটাকে মানার চেষ্টা করুন। এইটুকুই বলবো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন।